ভালোবাসার শ্রেষ্ঠ উপহার গোলাপ। গোলাপ কে না ভালোবাসে, সকলে ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি। এইরকম একটা গোলাপ বাগানে ছুটে গেছিলাম নিজের চোখে দেখে এবং ক্যামেরা বন্দি করতে। আজকে দেখাবো তোমাদের সেই বাগানের কিছু ফুলের রূপ এবং তার পরিচর্যা। তো চলো সাথে থাকো। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা, তোমরা দেখছো হবি অফ সুলেখা ব্লগ। আজকে বিশেষ দিনে আজকে গোলাপ এর ভিডিওটা তোমাদের উপহার দিচ্ছি, তোমরা দেখো। এত সুন্দর সুন্দর ফুল, চোখ জুড়ানো, প্রত্যেকটা কালারই একদম ব্রাইট এবং খুব সুন্দর। হবি অফ সুলেখা চ্যানেলে দেখানো হয়েছে ডিটেলসে, আর এখানে একটু সংক্ষেপে দেখাচ্ছি। প্রত্যেকটা আইডির নাম এবং পরিচর্যা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। আজকে তোমাদের দেখাবো এর রূপ কিছু আর পরিচর্যা। হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক সুন্দর সুন্দর বাগান এবং তার সঙ্গে পরিচর্যা তুলে ধরি, রান্না, সব কিছুই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। দর্শক বন্ধু, যতটা দিতে পারলে তোমাদের উপকার হবে সেইটাই আমি তুলে ধরার চেষ্টা করি। এবং আমার এই চ্যানেলে যারা নিত্য দেখো তারা তো কিছু উপকার পেয়েছই, এবং যারা এখনও দেখোনি তারা দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। তাহলেই বুঝতে পারবে যে কত সুন্দর বাগান এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয়, আরও অন্যান্য উপকৃত ভিডিও। বাগানের পরিচর্যাটা একটু জেনে নেব ভাইপোর কাছ থেকে। কত সুন্দর সুন্দর ফুল, প্রত্যেকটা ফুলের বর্ণনা তো তোমাদের দেওয়া হলো, এবার জানবো একটু পরিচর্যা। বলো বাবু। দেখছো বেলডাঙ্গার জাহির ভাইয়ের মাটির গোলাপের বাগান, সাথে থাকো। আপনাদের গাছগুলো কিনে আনবেন, বাড়িতে কিছুদিন রাখবেন, 4-5 দিন রাখবেন। আপনারা মাটির তৈরি করবেন এইভাবে যে আপনারা 40% মাটি নেবেন, তার সঙ্গে 30% নেবেন গোবর সার বা ভার্মিং কম্পোস্ট, আর বাকি 30% নেবেন আপনার পাতা পচা, বা আপনার যদি পাতা পচা না পান তাহলে আপনার যে মোটা দানা বালি, যেটা স্যান্ড গ্রাভেল, যেটা যে নুড়িগুলো হয়, আপনারা মেশাবেন। ওটা একসঙ্গে মিক্স করে আপনার 1 মাস মতন হালকা উপর দিয়ে জল দিয়ে বস্তা বন্দি করে রেখে দেবেন, এবং ওটাকে 1 মাস পর বের করে রোদে শুকিয়ে আপনারা ইউজ করবেন, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো এবার গাছটা দেখান একবার। ধরো এই গাছটা আমাদের কিছুদিন হলো প্রতিস্থাপন করা আছে। এটা হানি ডিজিয়ন ভ্যারাইটি। ফুলটা আমরা যদিও রাখি না, ছোটো গাছে জাস্ট দেখানোর জন্য ফুলটা আছে। তো এইরকম গাছ লাগানোর পর 7 থেকে 10 দিন পর থেকে আমরা 1261 এনপিকে 1261 সাথে 1/2 গ্রাম, 1 গ্রাম এনপিকে 1261 সাথে 1/2 গ্রাম হিউমিক অ্যাসিড মিক্স করে সপ্তাহে 2 দিন আমরা ব্যবহার করব। মাটি শুকনো হবে একদম। মাটিটা তুমি তৈরি করে রেখে দিলে? হ্যাঁ, 1 মাস রেখে দিলাম। হ্যাঁ, দেওয়ার 1 মাস পর আমরা ভালো করে ওদের শুকিয়ে তবে ব্যবহার করব। আচ্ছা, দিয়ে তুমি টবে যখন লাগাচ্ছ ওই মাটিটা দিয়ে দিলে? হ্যাঁ, তার মধ্যে কিছু আর দিচ্ছ না? না, ওর উপর কিছু দিচ্ছি না। দিয়ে যখন পাতা বেরোবে তখন তুমি? হ্যাঁ, ওই তারপর আমরা রুটের জন্য ট্রিটমেন্ট করব। তো সেই জন্য আমরা সপ্তাহখানিক পর, 7 থেকে 10 দিন পর থেকে 1 গ্রাম 1261 সাথে 1/2 গ্রাম হিউমিক অ্যাসিড, ওটা আপনার সপ্তাহে 2 দিন চার্জ করব। আচ্ছা। এবং ওর সাথে সাথে মাঝে মাঝে সিউড এক্সট্রা বায়োবিটা আমরা দিতে পারি, সাথে 1/2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারি। তো এইভাবে আমরা ওই 3 থেকে 4 সপ্তাহ এইভাবে জ্বালাবো, দেখবেন ওর মধ্যে থেকে আপনার কচি কচি পাতা বেরোতে শুরু করবে। আর কিন্তু কাঁটা বেশি হবে, সেগুলোর পাতা কিন্তু এত বড় হবে না, ছোট ছোট পাতা হবে। এগুলা কিন্তু দেখবেন সাত পাতাতে ফুল আসছে। হ্যাঁ, ওটা কোনো ফ্যাক্টর নয়, সাত পাতা বলে নয়। গ্রাফটিং নোডের থেকে আপনি দেখান, একটা গ্রাফটিং নোড, ও নিচ থেকে, এই গ্রাফটিং নোডের থেকে যেগুলো বের হবে, এই যে বের হবে, সেইগুলো কিন্তু আপনার ভাঙতে হবে। সেগুলো কিন্তু গ্রাফটিং এর নিচ থেকে। হ্যাঁ, গ্রাফটিং এর নিচ থেকে যেটা, সেগুলো ভেঙে দিতে হবে। তবে একটা আজকে দেখলে বলে দিল ভাইপো যে 7 পাতা হলেও কিন্তু ফুল হয়। এখানেও দেখো 7 পাতাতেও রেখেছে। আপনারা যে আমাদের যে অ্যাকচুয়ালি যে গাছগুলো হয়, অনেকটা 7 পাতার ডালটা, যেটা এলা ডাল বলে, দেখতে কিন্তু ওটা এরকমই হয়, কিন্তু এটা কিন্তু এলা নয়। এটার যে হ্যাবিটটা কিন্তু এরকম টাইপের। আপনারা কিন্তু শুধু 7 পাতা বলে কিন্তু ভালো মারবেন না, কেটে দিও না। এটা একটা নতুন জানা হলো। এটা আপনার ভালো ভ্যারাইটি, খুব ইজি একটা ভ্যারাইটি। এর নাম হচ্ছে আপনার গোল্ড রিফ বা ইয়েলো মিনি ফ্লোরা 2 বলে পাওয়া যায়, লোকালে পাওয়া যায়। এটা খুব ইজি ভ্যারাইটি, হলুদের মধ্যে ভালো ভ্যারাইটি। এটা টপ সিক্রেট ভ্যালেন্টাইন্স দিন এগুলোই বিক্রি হয়। আচ্ছা, এগুলো যে কমার্শিয়াল কাঠফ্লাওয়ার। এটা
এটা ডেভিড অস্ট্রেলিয়া ভ্যারাইটি DA29 বলে আপনারা নার্সারিতে পেয়ে যাবেন। হ্যাঁ। কিন্তু ভ্যারাইটির নামটা আমি বলে দিচ্ছি, নামটা হচ্ছে কনস্ট্যান্ট বলে। বাহ, সুন্দর একটা গন্ধ আছে মিষ্টি, ফুলটা হয়। আচ্ছা, তো একটা গাছ এদিকে তো ফুল, এটা দেখেন, এটা ইউনিক কালার, এটার নাম হচ্ছে আপনার ইডি মিচেল। ইডি মিচেল, এটা ব্ল্যাক গোল্ড নামে অনেক অনেক নার্সারিতে পাওয়া যায়, যদিও ইডি মিচেল টাইপ ফেমাস। ইউনিক কালার, দেখুন ফুলটা ছোট হয়, পাতাটা দেখুন কত চকচকে পাতা, একদম মনে হবে পালিশ করা, একদম একদম কত সুন্দর পাতা। এটা মার্বেলি, ফুলটা কত ইউনিক কালার, দেখুন এই যে এইগুলো পড়েছে এগুলো মার্বেলি কালার। ফুলটা ভালো, গাছটা ভালো। এটা যারা যারা একটু ইজি চান, একটু ইজি গ্রোয়িং গাছ হবে, অনেকগুলো ফুল হবে, এটা খুব ভালো ভ্যারাইটি। হেডলাইনার অসম, দেখুন গাছটা আপনি যদি দেখাতে পারেন, দেখুন গাছটা ড্যামেজ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখুন কতগুলো ফুল হয়ে আছে। গাছটার হ্যাবিটটা পাতাগুলো দেখে যা ভালো লাগছে, জাহির ভাইয়ের বাগানের পাতা অসাধারণ। এই পাতা কিন্তু ওইটার জন্য আপনারা শাওয়ারিং করাবেন আর পোকামাকড়ের জন্য রেগুলার স্প্রে করবেন, তাহলে কিন্তু পাতা এরকম চকচকেই থাকবে। অন্যথায় কিন্তু অন্য কোনো ম্যাজিক খাবার নেই এতে রেগুলার অবজারভেশন আর রেগুলার কেয়ার করবেন। জাস্ট অত্যাধিক খাবার লাগে না, অনেকে ভুল বলেন যে অত্যাধিক খাবার লাগে না, অল্প খাবারেও গাছ হয়, রেগুলার মেনটেন করবেন। এটা রকস্টার পাতাও দেখুন কত সুন্দর। ডাচ ভ্যারাইটি পাতাগুলোই খুব সুন্দর হয়, প্রত্যেকটা ডাচ ভ্যারাইটি পাতাই খুব ইউনিক এবং সুন্দর। এটা পাতা একটু কোস্টমা টাইপের, যদি এটা কোনো রোগ না, এটা তাহলে তো শুনে নিলে পরিচর্যা একটু অন্ধকার হয়ে আসছে। দর্শক বন্ধু, খুব কষ্টেই আমরা আজকে ভিডিওটা করলাম, শুধু তোমাদের উপকারার্থে সব সুন্দর করে বর্ণনা দেওয়া হলো। এবার তোমরা লেগে যাও যে কিভাবে তোমরাও খুব সুন্দর সুন্দর এই গোলাপ ফুল তোমার বাগানে সাজিয়ে তুলতে পারো। কে বলে যে মাটিতেও গোলাপ হয় না? আজকে এখানে এসে প্রমাণ হয়ে গেল যে জাহির ভাইয়ের যে বাগানে অসাধারণ ফুল করেছে জাহির ভাই নেই, কিন্তু জাহির ভাইয়ের একজন প্রতিনিধি কত সুন্দরভাবে দেখাশোনা করছে। ভীষণই ভালো লাগলো যে জাহির ভাই তার কর্মস্থলে নিশ্চিত নিদ্রাটা কিন্তু খুব ভালো করে নিদ্রা নিচ্ছে, তার কারণ সে জানে যে তার বাড়িতে কিন্তু একজন আছে। আর এসেই আমার চোখ পড়ে গেল জাহির ভাইয়ের বৌমণি কিন্তু গাছে জল দিচ্ছে। এটাও ভালো লাগলো যে সবাই মিলে যদি বাগান করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর বাগান হয়। ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানাবে। দর্শক বন্ধু, অসাধারণ মাটিতে যে বাগান যে গোলাপ করা যায় সেটা জাহির ভাইয়ের বাগানে এসে দেখলাম, বুঝলাম এবং সম্পূর্ণটা তোমাদের তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই বলবে। আজকে এইটুকুই, আবারও আসবো নতুন কোনো বাগানে, নতুন রূপে। হবি ও সুলেখার শীতের যে বাগানগুলো দেখানো হচ্ছে তোমরা দেখো। নতুন বন্ধু থাকলে আবদার তো রইলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে। আজকে আসি, টাটা।